বিএম শাহিনুল ইসলাম শাহিন, ওর কথা শুনলেই হাসি লাগে। চলুন দেখে আসা যাক আমার সঙ্গে আপনারাও হাসতে পারেন কি না। হ্যালো হ্যালো, এই কাটে গেলে রে, নাম্বারটা ঠেলা লাগে, এত ঠেলতে হয় নাম্বারগুলো। হ্যালো হ্যালো, হ্যাঁ মেয়া, এত হ্যালো হ্যালো করেন কে মেয়া? হ্যালো, সকাল থেকে তোমার শুধু ঠেলাই লাগতেছে, কখন থেকে বলতেছি বাজারে যেতে, এইখানে পাইচারি করতেছো। বাজারে যাওয়ার সময় ঠেলা লাগে, বাচ্চারা স্কুলে দেওয়ার সময় ঠেলা লাগে, কেন এত ঠেলা লাগে কেন সব কাজের ভিতরে তোমারে? না আসলে খালি আমার ঠেলতে হয় কেন? তুমি যে সকালবেলা ঘুম থেকে ওঠো না, তোমার ঠেলি উঠাই না? সেটা না হয় উঠাও। সেটা না উঠো মানে এও বুঝলে গেছো? হ্যাঁ, আমি যখন বাচ্চারে যে স্কুলে ভর্তি করতে গেছি, এই পাশে 20,000 মহিলা, এই পাশে 50,000 পুরুষ, এই ইয়ারে ধাক্কা দিয়ে ঠেললে বাচ্চার স্কুলে ভর্তি করছি, করি নাই? হ্যাঁ করছো এটা। এরপরে যখন আমি চাকরি ইন্টারভিউ দিতে যাই, 1 লক্ষ যুবক পোলাপানের ঠেললে ধাক্কাই, এরপরে আমি চাকরি ইন্টারভিউ নিয়ে চাকরি দেখাই দিচ্ছি, দেখি নাই? ওইটাও করছো। এরপর তোমার যখন বিয়ে করতে গেছি, 10টা বলা তোমার পিছনে করতে, এই যে ঠেলা দিয়ে পাশ করি তোমার বিয়ে করে আনি নাই? সেটাও করছো। সেটাই করছি। এরপর যখন বজাতিতে গেটে খারাইছি, দড়ি কাছিল সুতলি খারাইছি পোলাপান, 50,000 টাকা জামানত দিয়ে এরপর ঢোয়েন কি টাকা দিয়েছিলাম, দি নাই, ঠেলা দিয়ে ঢুকে যাই তোমরা লই চলে এসেছি, আনি নাই? আনছো ওইটা। তার কোথায় ঠেলা লাগে তুমি দেখতে পারবা? তো রাগ করতেছো কেন? তোমার আর কোথায় ঠেলা লাগবে বলো, আমি ঠেলে দিতেছি। কোথায় ঠেলতে হবে? হ্যাঁ একদম সব, কোথায় ঠেলতে হবে তোমার বলতে হবে না, কোথায় কোথায় ঠেলা লাগে এবার আমি জাতের উদ্দেশ্য বলবো, তুমি চুপ করে খারাই এখানে দেখবা। মাঠে ঘাটে কথায় কর্মে কাজে সব জায়গায় ক্ষমতার ঠেলা যে লাগে, শিক্ষা প্রতিষ্ঠানে আর মানব কল্যাণে গোপনে স্বপনে ঠেলা যে লাগে। হাটে মাঠে ঘাটে কথায় কর্মে কাজে সব জায়গায় ক্ষমতার ঠেলা যে লাগে, শিক্ষা প্রতিষ্ঠানে আর মানব কল্যাণে গোপনে স্বপনে ঠেলা যে লাগে। মুখে মুখে মিষ্টি বলে সবাই, তার
সুখের পাগলা হাওয়া সুখের মধ্যেও থেকেও কেন সবাই খেলে এত খেলা ঠেলাতে 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 রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে রাস্তাঘাটে দেখি কত অনিয়মের ইচ্ছার খেলা পারবে না কেউ কিছু করতে বলবে কেন এত বলা ঠেলাতে 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 রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে আকাশ ঠেলাতে রে হাতে মাঠে ঘাটে কথায় কর্মে কাজে সব জায়গায় ক্ষমতার ঠেলা যে লাগে শিক্ষা প্রতিষ্ঠানে আর মানব কল্যাণে গোপনে স্বপনে ঠেলা যে লাগে মুখে মুখে মিষ্টি বলে সবাই কাজে কর্মে ঠেলা যে লাগে ঠেলাতে 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 রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে আকাশ ঠেলাতে রে ঠেলাতে রে আকাশ ঠেলাতে খোকা, মা বাবা তো কারো চিরদিন থাকে না, এ নিয়ে এখন আর চিন্তা করো না। আমি একটা বিষয় নিয়ে খুব ভাবছি। আচ্ছা বলো তো, তোমার বাবা যে ঢাকা শহরে দুটো বাড়ি রেখে গেছেন, এই বাড়ি দুটো কে নেবে? কেন, সেটা আমি নেব। আচ্ছা, তোমার বাবা যে ব্যাংকে 1 কোটি টাকা রেখে গেছেন, সেটা কে নেবে? আমি। আচ্ছা, গ্রামের বাড়িতে তোমার বাবার প্রায় 500 বিঘা জমি রেখে গেছেন, সেটা কে নেবে? এটা আমার চাই। খোকা, সবই তো নিলে। তোমার বাবা 2 কোটি টাকার একটা ঋণ রেখে গেছেন, সেটার কে নেবে? সবই কি আমি নিব? ছোট ভাইকে কিছু দিবেন না? এই ঋণটা ছোট ভাইকে দিয়ে দিন। কি? মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচুক, বাঁচুক সবাই। জালিমের যেন রাখে না চিন, আমিন রাব্বুল আলামিন, আমিন রাব্বুল আলামিন। সবার মনের ভিতরের পশুকে কোরবানির মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। সবাইকে ঈদ মোবারক।